আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনি যদি আপনার ওজন কমাতে চাচ্ছেন, আপনি যদি আপনার শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি কমাতে চাচ্ছেন, আপনি যদি স্লিম কিংবা স্মার্ট হতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি অনেক 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ঠিক আছে? তো আজকে আমরা জানবো যে কিভাবে আমরা প্রাকৃতিকভাবে আমাদের এই মেদ বা চর্বিকে আমরা কমাতে পারি, কিংবা আমাদের অতিরিক্ত ওজনকে আমরা কমাতে পারি, কিংবা আমরা কিভাবে স্মার্ট বা স্লিম হতে পারি। তো সুপ্রিয় বন্ধু, আপনারা দেখছেন ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। আজকের আলোচনার বিষয়ে হাউ টু বার্ন ফ্যাট ন্যাচারালি, প্রাকৃতিকভাবে মেদ কমাবেন কিভাবে, এই নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার পছন্দ অনুযায়ী আপনি ক্লিক করেছেন, তাহলে বিস্তারিত জানতে, বিস্তারিত শিখতে আপনাকে পুরো টপিকটি, পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে। স্ক্রিপ্ট না করে বা টেনে টেনে না দেখে পুরোটাই অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শুনুন, এবং আমি আপনাদের জন্য কিন্তু টেক্সট আকারে দিয়েছি, যাতে করে আমার এই আলোচনা শোনার পাশাপাশি আপনারা নিজের থেকেও পড়ে নিতে পারেন আর বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন। হাউ টু বার্ন ফ্যাট ন্যাচারালি, প্রাকৃতিকভাবেই আপনার কীভাবে আপনাদের শরীরের মেদ কমাবেন বা চর্বি কমাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। দেখুন, ফ্যাট বার্ন করতে চাইলে আপনার কিন্তু লাইফস্টাইল এবং ফুড চয়েসের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আপনার লাইফস্টাইল এবং ফুড চয়েস, খাদ্য নির্বাচন কিন্তু এখানে কিছু পরিবর্তন আনতে হবে, যদি আপনি প্রাকৃতিকভাবে আপনার মেদ কমাতে চান বা আপনার শরীরের চর্বি কিন্তু কমাতে চান। তো আমি কিছু আপনাদের জন্য প্রাকৃতিক উপায় আজকে নিয়ে এসেছি। তো প্রত্যেকটা স্টেপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। প্লাস আপনাদের জন্য আমি টেক্সট করে দিয়েছি এবং পড়বেন। ঠিক আছে? তো চলুন আলোচনা শুরু করা যায়। ১ নাম্বার টিপ অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে সঠিক খাবার নির্বাচন করা। সঠিক খাবার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? চুজ দ্য রাইট ফুড, সঠিক খাবারটা নির্বাচন করুন। সঠিক খাবার কোনগুলো? যে খাবারগুলো আপনাকে হেলদি করে তুলবে, আপনাকে স্বাস্থ্যবান করে তুলবে, সে খাবারগুলো হচ্ছে সঠিক খাবার। আর এটা নির্বাচন করা হচ্ছে ফার্স্ট স্টেপ। ঠিক আছে? তো সঠিক খাবার নির্বাচন করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন রিচ খাবার গ্রহণ করতে হবে। প্রোটিনযুক্ত খাবার, প্রচুর যে খাবারগুলোতে প্রোটিন আছে, এই খাবারগুলো আপনাকে গ্রহণ করতে হবে। তো প্রোটিনযুক্ত খাবারগুলো কোনগুলো? এগুলো হচ্ছে মাছ, প্রোটিনযুক্ত খাবার। মুরগি বা মুরগির মাংস, মুরগি ডিম, এগুলো হচ্ছে কি প্রোটিনযুক্ত খাবার। তারপর হচ্ছে ডাল, হচ্ছে প্রোটিনযুক্ত খাবার। এই যে মাছ, মুরগি, ডাল, এগুলো হচ্ছে কী করে? এগুলো মেটাবলিজম বুস্ট করে, মেটাবলিজমকে বাড়িয়ে দেয় অধিক হারে। বিধায় কিন্তু প্রাকৃতিকভাবেই আপনার শরীরে প্রোটিন বেশি থাকার কারণে বেশি পরিমাণ ক্যালোরি ব্যয় হবে, এবং বেশি পরিমাণ প্রোটিন কিন্তু আপনার শরীরে ইনপুট হবে, যার ফলে আপনি প্রাকৃতিকভাবে আপনার মেদ বা চর্বি কমে যাবে, আর আপনি হয়ে যাবেন স্মার্ট বা স্লিম বা মেদহীন। ধীরে ধীরে আপনি স্লিম হবেন। আপনার পেটের চর্বি, আপনার শরীরের অন্যান্য স্থানের চর্বিগুলো, যেগুলো আপনাকে আপনার সৌন্দর্যকে একদম নষ্ট করে দিয়েছে, সেই সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য এবং স্মার্ট হওয়ার জন্য, স্লিম হওয়ার জন্য, ওজনকে বা ওয়েটকে কমানোর জন্য কিন্তু প্রোটিনযুক্ত খাবার, হাই রিস্ক খাবার কিন্তু গ্রহণ করা আপনার অত্যন্ত জরুরি। চলুন এবার আমরা খাবারের মধ্যে দ্বিতীয় পজিশনে যে খাবারটাকে নির্বাচন করব, সেটা হচ্ছে হাই ফাইবারযুক্ত খাবার। অধিক পরিমাণ ফাইবার থাকবে যে খাবারগুলোতে, এই ফাইবারযুক্ত খাবারগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। যেমন ওটস, তারপর হচ্ছে ব্রাউন রাইস, শাকসবজি। এগুলো কী করে জানেন? এগুলো আপনার ডাইজেস্টেশন সিস্টেমকে, অর্থাৎ আপনার হজম প্রক্রিয়াকে কিন্তু অত্যন্ত ভালো করে এই ফাইবারযুক্ত খাবারগুলো। এবং আপনার যেহেতু এগুলো প্রাকৃতিক খাবার এবং হাই ফাইবারযুক্ত খাবার, তাই এগুলো কিন্তু অটোমেটিক আপনার ফ্যাটস শরীরে কম ইনপুট করে, মানে চর্বি বা মেদ আপনার শরীরে কম ইনপুট করে, যার ফলে কি হচ্ছে, অটোমেটিক কিন্তু আপনার শরীরে প্রাকৃতিকভাবে কম পরিমাণ চর্বি কিন্তু ইনপুট হচ্ছে, যার ফলে আপনাকে স্মার্ট বা স্লিম আপনি হয়ে যাবেন, বা আপনার ওয়েট কিন্তু অটোমেটিক কম হবে। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণ হাই ফাইবারযুক্ত খাবার কিন্তু গ্রহণ করতে হবে।
ঠিক আছে। আর হাই ফাইবারযুক্ত খাবারগুলো কোনগুলো? ওটস, ব্রাউন রাইস, শাকসবজি, এইগুলোই কিন্তু প্রাকৃতিক খাবারগুলো। তো এটা হচ্ছে আমাদের খাদ্য নির্বাচনের দ্বিতীয় ধাপ। তো চলুন আমরা খাদ্য নির্বাচনের তৃতীয় ধাপ, হেলদি ফ্যাটস আপনাকে খেতে হবে। দেখুন, চর্বি কমানোর জন্য কিন্তু চর্বি খাওয়া বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। ফ্যাট কমানোর জন্য ফ্যাট খাওয়া বাদ দেওয়া যাবে না, ফ্যাট অবশ্যই খেতে হবে। কারণ ফ্যাট যদি আপনি না খান তাহলে কিন্তু আপনার শরীরে হরমোন ব্যালেন্স কিন্তু ঠিক থাকবে না। এই জন্য আপনার শরীরের প্রচুর পরিমাণ কিন্তু ফ্যাটযুক্ত খাবার খেতে হবে। তো কোন ফ্যাটগুলো খাবেন? যে ফ্যাটগুলো শরীরে ক্ষতিকারক বা শরীরে আরও মেদকে আরও বাড়িয়ে তুলবে, সে ফ্যাটগুলো না। অবশ্যই আপনি প্রাকৃতিক ফ্যাটগুলো খাবেন, এবং যে ফ্যাটগুলো স্বাস্থ্যকর প্রাকৃতিক ফ্যাট, এগুলো আপনি গ্রহণ করবেন। তাহলেই কিন্তু আপনার শরীরে প্রাকৃতিক ফ্যাট ইনপুট হওয়ার কারণে যে বাজে ফ্যাট বা খারাপ ফ্যাট, যেগুলো ব্যাড ইফেক্ট সৃষ্টি করে, এই ফ্যাটগুলো না খাবেন। না খাওয়ার ফলে কিন্তু আপনার শরীরের মধ্যে ভালো ফ্যাট গ্রহণ করার ফলে কিন্তু আপনার শরীরের ভারসাম্য এবং হরমোন ব্যালেন্স কিন্তু ঠিক থাকবে। তো হাইলি ফ্যাট কিন্তু আপনাকে খেতে হবে, যেমন বাদাম প্রাকৃতিক, হচ্ছে অলিভ অয়েল, এটাও প্রাকৃতিক, এবং অ্যাভোকাডো, এটাও প্রাকৃতিক। এই যে বাদাম ও অলিভ অয়েল হচ্ছে অ্যাভোকাডো, শরীরের কিন্তু ভালো স্বাস্থ্যকর ফ্যাট, এগুলো আপনাকে নিয়মিত খেতে হবে। এবার কি হচ্ছে? প্রসেসড ফুড ও চিনি আপনাকে কমাতে হবে। মিষ্টি জাতীয় খাবার এবং প্রসেসড ফুড, দোকানের বা বাইরের খাবার বা রাস্তায় যেগুলো স্ট্রিট ফুড পাওয়া যায়, এইগুলো না খাওয়া যাবে না, এগুলো খাওয়া যাবে না, এগুলো কম খেতে হবে, বা না খেলেই একেবারে ভালো। এই প্রসেসড ফুডগুলো আপনার খাওয়া যাবে না, ঠিক আছে। এবং চিনিযুক্ত বা মিষ্টিযুক্ত, অধিক শর্করা জাতীয় এই খাবারগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। এই জন্য অতিরিক্ত চিনি ও ফাস্টফুড কিন্তু ফ্যাট জমার বড় কারণ। এই জন্য অতিরিক্ত চিনি এবং ফাস্টফুড বা প্রসেস ফুডগুলো এবং চিনি বা মিষ্টি জাতীয় খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। ওকে। তো 1 নম্বর টিপ অ্যান্ড ট্রিক্সটা কি ছিল? আপনাকে চুজ দ্য রাইট ফুড, সঠিক খাবারটা আপনাকে নির্বাচন করতে হবে। ওকে। এবার আমরা আসবো দ্বিতীয় নম্বর যে ধাপ বা দ্বিতীয় নম্বর যে টিপসটি, সেটি হচ্ছে কি? অধিক হারে পানি পান করা। ড্রিঙ্ক মোর ওয়াটার, অধিক পানি পান করা। পানি পান করা আপনাকে বাড়াতে হবে। দেখুন, প্রতিদিন কমপক্ষে আপনাকে 8 থেকে 10 গ্লাস পানি পান করা কিন্তু উচিত। প্রতিদিন আপনি 8 থেকে 10 গ্লাস পানি পান করবেন, ঠিক আছে। গরম পানি, আপনার শরীরে যদি অধিক পরিমাণ চর্বি থাকে, মেদ থাকে, আপনার যদি থুলথুলে নরম আর মানে মেদবহুল পেট থাকে, আপনার যদি ওয়েট অনেক বেশি থাকে, তাহলে আপনি গরম পানি প্লাস লেবু সকালে খেতে পারেন। তো গরম পানি প্লাস লেবু খেলে ফ্যাট কিন্তু বার্ন হতে সাহায্য করবে আপনাকে। আর এটা সকালবেলায় আপনি খাবেন, ঠিক আছে। এই যে গরম পানি প্লাস লেবু, এটাকে অ্যাডজাস্ট করে আপনি সকালবেলার ব্রেকফাস্টের সময় খেতে পারেন। যে আর এটা কি করবে? এটা আপনার ফ্যাটকে, আপনার চর্বিকে কি করবে? বার্ন করতে কিন্তু সাহায্য করবে। ওকে। তো এই জন্য আপনি গরম পানি প্লাস লেবু একসাথে খেতে পারেন, ঠিক আছে। পর্যাপ্ত পানি খাওয়ার পর তৃতীয় যে পর্যায়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম, ঠিক আছে। গেট এনাফ স্লিপ। আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, নিয়মিত ঘুমাতে হবে। আপনার ঘুমটা নিয়মতান্ত্রিক হতে হবে, ঠিক আছে। কারণটা কি? কারণটা হচ্ছে ঘুম, মানে কম ঘুম কিন্তু আপনার স্ট্রেস হরমোন, যেটা কর্টিসল, এটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। কম ঘুম, ঘুম যদি আপনি কম পারেন, তাহলে কি হবে? আপনার স্ট্রেস যে হরমোনটা আছে, অর্থাৎ মানসিক চাপ বৃদ্ধি করে যে হরমোনটা কর্টিসল, এটা কিন্তু বাড়িয়ে দেবে আপনার এই কম ঘুম। এই জন্য আপনাকে কি নিয়মিত সঠিকভাবে প্রচুর ঘুমাতে হবে। কমপক্ষে আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, জানেন। এই জন্য আপনাকে প্রচুর ঘুমাতে হবে এবং নিয়মিত ঘুমাতে হবে, কম ঘুম আপনার চলবে না। আর কম ঘুমাতে কি হবে? আপনার মেদকে বাড়িয়ে দেবে কর্টিসল বা স্ট্রেস হরমোন, ঠিক আছে। এই জন্য নিয়মিত কিন্তু আপনার 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু অত্যন্ত জরুরি, ঠিক আছে। এরপর আমরা 4 নম্বরে যে পরামর্শটা বা টিপসটা আপনাদের দেবো, সেটা হচ্ছে কি? নিয়মিত ব্যায়াম করুন, ঠিক আছে। এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করুন। এগুলো নিয়মিত ব্যায়ামগুলোর মধ্যে আপনি কার্ডিও করতে পারেন, কার্ডিও ব্যায়াম। এই কার্ডিও ব্যায়াম আপনার ফ্যাট বার্ন করতে কিন্তু দারুণ কাজ করে, জানেন। এই কার্ডিও ব্যায়ামগুলোর মধ্যে কোনগুলো? এই ওয়াকিং, হাঁটা, রানিং, দৌড়ানো, তারপর হচ্ছে সাইকেল চালানো, তারপর সুইমিং, সাঁতার কাটা, এগুলো হচ্ছে কার্ডিও ব্যায়ামের কিন্তু অন্তর্ভুক্ত। এই জন্য আপনাকে প্রচুর পরিমাণ কিন্তু
নিয়মিত রেগুলারলি আপনাকে এক্সারসাইজ করতে হবে। এর মধ্যে একটি কী করতে পারেন আপনি, কার্ডিও, নিয়মিত হাঁটবেন, জোরে জোরে হাঁটবেন সকাল এবং সন্ধ্যায়। এরপর হচ্ছে রানিং, দৌড়াবেন সকাল এবং সন্ধ্যায়। সাইকেল চালাতে পারেন আপনি, সুইমিং, সাঁতার কাটতে পারেন, ঠিক আছে। এগুলো কিন্তু দারুণ ফ্যাট বার্ন করতে দারুণভাবে কাজ করে, ঠিক আছে। এরপর আপনি স্ট্রেংথ ট্রেনিং করতে পারেন, ঠিক আছে। এর মধ্যে ওয়েট লিফটিং করতে পারেন, ঠিক আছে। বডি ওয়েট এক্সারসাইজ করতে পারেন। এগুলো কি করে জানেন, আপনার এই যে স্ট্রেংথ ট্রেনিংটা কি করে, আপনার মাস্কেলকে, আপনার বাহুকে বা আপনার পেশিকে কিন্তু বিল্ড করতে সাহায্য করবে, এবং এখানে একটা পরিশ্রম হয় বিধায় কিন্তু আপনার ফ্যাট বার্ন হবে, ফ্যাট কমে যাবে। ওকে, এরপর আপনি কি করতে পারেন জানেন, ইয়োগাও করতে পারেন এবং স্ট্রেচিং করতে পারেন। এই মানে আপনার যেটাকে কি বলে যে যোগ ব্যায়াম এবং ব্রিথিংস, শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করা, এই যে যোগ ব্যায়াম, তারপর হচ্ছে মনোব্যায়াম, মনোযোগ নিবিশ করা, এইগুলো কিন্তু আপনি অলরেডি করতে পারেন, ঠিক আছে। এগুলো আপনার এই স্ট্রেস কমাবে এবং মেটাবলিজম কিন্তু বুস্ট করবে, যার ফলে আপনার মেটাবলিজম বুস্ট হওয়ার ফলে আপনার যে চর্বি আছে বা ফ্যাট আছে এটা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার স্ট্রেস, মানসিক চাপ কমাবে, যার ফলে আপনার সব কিছু কিন্তু ঠিক থাকবে। ওকে, এবার আমি আপনাদের 5 নম্বর যে টিপসটি দেবো সেটা হচ্ছে কি, গ্রিন টি খাওয়া বা হার্বাল ড্রিঙ্কস খাওয়া। দেখুন, অনেকে অনেক ধরনের তরল পদার্থ বা যে ক্যাফেইন বা অ্যালকোহলযুক্ত পদার্থ বা পানীয় কিন্তু সেবন করে না, এটা না, এটা করা যাবে না। আপনাকে গ্রিন টি এবং হার্বাল ড্রিঙ্কস কিন্তু ড্রিঙ্কসগুলো পান করতে হবে, পানীয়গুলো পান করতে হবে, ঠিক আছে। এজন্য আপনি গ্রিন টি তে কি আছে জানেন, অ্যান্টিঅক্সিডেন্ট আছে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিন টিগুলোতে। অর্থাৎ আপনি লাল চা খেতে পারেন বা যেটাকে সাদা চা বলে এটা খেতে পারেন। তারপর হচ্ছে এখন অনেক দোকানে কিন্তু পাওয়া যায় বা অনেক ফার্মাসিতে আপনি পাবেন, অনেক ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু আপনি গ্রিন টিগুলো খেতে পারেন, ঠিক আছে। এখন অনেক কিন্তু প্রাকৃতিক বা হার্বাল ট্রি পাওয়া যায়, আপনি এইগুলো সেবন করুন। এই যে অতিরিক্ত যে তারপর হচ্ছে কী বলে ক্যাফেইন এবং অন্যান্য যে পানীয়গুলো আছে যেগুলো শরীরের জন্য ক্ষতিকারক, এগুলো না খেয়ে আপনি গ্রিন টি বা আপনি হার্বাল ড্রিঙ্কগুলো কিন্তু পান করতে পারেন, ঠিক আছে। এরপর আপনি অ্যাপেল সাইডার ভিনেগার কিন্তু পান করতে পারেন, ঠিক আছে। এটা হজমে সাহায্য করে এবং কিন্তু মেদ কমায়, ঠিক আছে। এরপর আমরা আপনাকে 6 নম্বর যে টিপসটি দেবো সেটা হচ্ছে কি, সঠিক সময়ে খাবার খাওয়া, ঠিক আছে। ইট অ্যাট রাইট টাইম, আপনাকে সঠিক সময়ে খাবার গ্রহণ করতে হবে, সঠিক সময়ে খাবার খেতে হবে এবং ব্রেকফাস্ট কখনো স্কিপ করবেন না, ব্রেকফাস্ট নিয়মিত খাবেন, এটা মেটাবলিজম বুস্ট করে, ঠিক আছে। এরপর ডেইলি কিন্তু আপনি ডিনারটা, রাতের খাবারটা আপনি আর্লি 8টার আগেই কিন্তু খেতে হবে। রাত 8টার পর না খাওয়াই কিন্তু এটা ভালো, কারণটা কি, রাত 8টার আগে যদি আপনি ডিনার করেন বা রাতের খাবারটা খান তাহলে এটা হজম বা ডাইজেস্টিভ একদম নিয়ন্ত্রণে থাকে এবং ভালো হয় এবং আপনার ঘুমটাও কিন্তু ভালো হবে। এবার আমরা আপনাকে 7 নম্বর যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে কি, আপনার স্ট্রেস কমাতে হবে, ম্যানেজ স্ট্রেসকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। মানসিক চাপ, মানসিক পেরেশানি এগুলো মোটেও কিন্তু করা যাবে না, ঠিক আছে। এই স্ট্রেস কমানোর জন্য আপনার মেডিটেশন করতে হবে, হচ্ছে ইয়োগা করতে হবে বা ডিপ ব্রিথিং করতে হবে। এই যে যদি আপনি মানে মেডিটেশন করেন, যোগ ব্যায়াম করেন, ইয়োগা করেন, ডিপ ব্রিথিং করেন, তাহলে কি হবে, আপনার কোর্টিসল কিন্তু কমবে। মানে কোর্টিসলটা কি, যেটা স্ট্রেস এবং হরমোনকে অনিয়ন্ত্রিত করার একটা অবস্থা। কোর্টিসল এটাও একটা হরমোন যেটা আপনার মানসিক চাপ বৃদ্ধি করবে, মেদ বৃদ্ধি করবে, ঠিক আছে। এটা নিয়ন্ত্রণে থাকবে বিধায় কি আপনার কি হবে, আপনার ফ্যাট জমতে বাধা দেবে এটা, ফলে আপনার মেদ অটোমেটিক কিন্তু কমবে, ঠিক আছে। এবার আমি আপনাদের বোনাস যে টিপসটি দিচ্ছি সেটা হচ্ছে বলে ইন্টারমিটেন্ট যে ফাস্টিং সিস্টেম আছে এটাকে আপনি ট্রাই করতে পারেন। ইন্টারমিটেন্ট ফাস্টিং সিস্টেমটা কি, যে 16:8, অর্থাৎ 16 ঘন্টা না খেয়ে, ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে খাবার গ্রহণ করা বা খাবার খাওয়া, এটাই হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং সিস্টেম। ঠিক আছে, সেটা হচ্ছে
16:8 ফাস্টিং মেথড। ঠিক আছে, এটা কি করে মেটাবলিজম বুস্ট করে এবং ফ্যাট বার্ন করে দেয়। ঠিক আছে, এই আপনি এটা করতে পারেন কিন্তু নিয়মিতভাবে, যে 16 ঘন্টা না খেয়ে 8 ঘন্টার মধ্যে খাওয়া। তো ঠিক আছে, তো আপনার মতামত গুলো আপনি শেয়ার করতে পারেন আমাদের কমেন্টে, বা আমাদের কমেন্ট বক্স আছে আমাদের, সেই কমেন্ট বক্সে আপনার মতামতগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন বা জানার কিছু যদি থাকে, বা আপনার কিছু গুরুত্বপূর্ণ মতামত থাকে, আপনি অবশ্যই আমাদের মধ্যে শেয়ার করবেন। এবং এই টিপসগুলো ট্রাই করে আপনার কেমন ফলাফল পাচ্ছেন, বা আপনি কোনোটার ট্রাই করছেন কি না, এটা আমাদের আপনি কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর কোন বিষয়ে আপনি টিপ অ্যান্ড ট্রিক্স পেতে চান এই স্বাস্থ্য বিষয়ক, সেটাও আপনি জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আজকের এই টপিকটি আপনার অত্যন্ত পছন্দ হয়েছে, বা ভালো হয়েছে, বা ভালো লেগেছে, যার জন্য কিন্তু আপনি এত দূর কিন্তু এসেছেন। এই জন্য আপনি অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনার জানার বিষয়ে বা আপনার মতামত কমেন্ট করবেন। আর ভিডিওটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন, যাতে সবাই দেখে উপকৃত হতে পারে। আর আপনি আমাদের চ্যানেলে না হলে তো সাবস্ক্রাইব করবেনই, যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব না করে থাকেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথেই দেখুন, পরবর্তী ভিডিওগুলি দেখুন, আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।